দোয়া করবেন একমাত্র আল্লাহর নিকটে। অসুস্থ হয়ে গেলেন, তাবিজ ব্যবহার করতে লেগে গেলেন, তো আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, আল্লাহকে ইলাহ হিসেবে মানেন না। আপনাকে আবার কালেমা পড়তে হবে তাবিজ খুলে ফেলে দিয়ে। এই মাঠেও যদি তাবিজ থাকে তো তাবিজ খুলে ফেলে দিয়ে আবার কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। না হলে আপনার ঈমান আর আবু জাহালের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। এ কথা আমি না, জওহরলাল নেহরু পর্যন্ত বলেছে। এটা হিন্দু মানুষ 1947 সালে যখন মুসলমানেরা বলল লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, লড়াই করে যুদ্ধ করে পাকিস্তান আদায় করে নেব, মুসলমানদের জন্য আলাদা দেশ চাই, অন্য কিছু শুনবো না। শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে, যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছে তাদেরকে অনুরোধ করব অসমাপ্ত আত্মজীবনী একবার হলেও পড়ে দেখার জন্য, যে শেখ মুজিবুর রহমান কী লিখেছে এই বইয়ের মধ্যে। শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে যে কেন পাকিস্তানের জন্য তিনি আন্দোলন করলেন। ওই সময়কার ইতিহাসগুলো, ঘটনাবলীগুলো তিনি উল্লেখ করেছেন। তো এইটাই ছিল তার সারমর্ম, যে মুসলমানদের জন্য আলাদা দেশের দরকার আছে। না হলে ভারতে যত সংখ্যক হিন্দু আছে, মুসলমানেরা তার চেয়ে কম। হিন্দুদের ক্ষমতা থাকবে, মুসলমানদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভারতে, যেটা আজকে ঘটতেছে। ভারতের অবস্থা যেটা দাঁড়াচ্ছে বর্তমানে, যে রোহিঙ্গা দ্বিতীয় রোহিঙ্গা বা দ্বিতীয় আরাকান ভারতে দেখা যেতেও পারে, আল্লাহ না করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহ যেন না করে তেমনটা। আল্লাহ ভারতের মুসলমানদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তো ওই সময় জওহরলাল নেহরু বলেছিল, বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু, যে আমি বুঝি না মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন কেন। আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই পাই না। তো বলে আশ্চর্য, আপনি কোনো পার্থক্য পান না মানে? তো বলে হ্যাঁ, মুঝে হিন্দু मुस्लिम में कोई फ़र्क नज़र नहीं आता। हिंदू मिट्टी के ऊपर रख कर पूजते हैं और मुसलमान नीचे रख कर पूजते हैं। कि হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে মা কালী, মা দুর্গা, শিবলিঙ্গের পূজা করে, আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা আজমিরের বাবা, শাহজালালের বাবা, শাহ মখদুমের বাবার পূজা করে। তাহলে একটা মাটির উপরে আর একটা মাটির নিচে। তাহলে আপনার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। আপনাকে আবার কালেমা পড়তে হবে। আপনি এখনো বুঝেননি যে ইলাহ মানে কি, ইলাহ কাকে বলে। আপনি মনে করেছেন আল্লাহকে সৃষ্টিকর্তা বলে দিলাম, আল্লাহকে রিজিক দাতা বলে দিলাম, আল্লাহকে হায়াত মৌতের মালিক বলে দিলাম, মুসলমান হয়ে গেলাম, আর কি লাগে? জি না, আল্লাহকে হায়াত মৌতের মালিক, রিজিক দাতা আবু জেহেলও মানত, আবু লাহাবও মানত, আজকের যুগের ইহুদি খ্রিস্টানও মানে, হিন্দুরাও মানে, কিন্তু ইবাদত করার বেলা মা কালীর ইবাদত করে, মা দুর্গার ইবাদত করে। আপনিও আল্লাহকে মানেন, রিজিক দাতা, হায়াত মৌতের মালিক, আর অসুস্থ হলে তাবিজের কাছে চলে যান, জিনের আশ্রয় প্রার্থনা করেন। আর যখন সম্মান দেওয়ার দরকার আসে, সম্মান দেওয়ার যখন দরকার হয়, তখন যেমন একটা সম্মানের উদাহরণ দিই, আমি তো 3-4 বলেছি। একটা সম্মান, একটা বলেছি দোয়া প্রার্থনা, একটা বলেছি ইবাদত। দোয়া প্রার্থনাও গেল, ইবাদতও গেল, সম্মানের আরেকটা বলি। সম্মানের আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে। আপনি এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে 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 আল্লাহর যে সম্মান পাওয়ার হক ছিল, সেই সম্মানের পর্যায়ে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর আল্লাহর রাসূলও জানে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি সম্মান যেটা ইলাহ পাওয়ার হকদার ছিল, সেটা মানুষকে দিয়ে দিলেন, তিনি নবী হলেও। ঠিক যখন গণকের কাছে গিয়ে বলবেন আমার হাত দেখো, টিয়া পাখি উড়িয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো, জিনের কাছে গিয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো, মানে যেই সম্মান আল্লাহর পাওয়ার দরকার ছিল সেটা আপনি অন্য কাউকে দিয়ে দিলেন, আপনি মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম ইউশরিকুন। দুনিয়ার অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও, মুমিন হওয়ার পরেও মুশরিক। আল্লাহ বলেছেন, এইটাই বাস্তবতা। কেননা ইলাহ কাকে বলে এটা মানুষ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এটা মানুষ জানে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই বাক্যের অর্থ কেউ যদি করে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর নিকটে সাহায্য চাই, তাহলে এই বাক্যের অনুবাদ ভুল হবে। এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে, আগের অনুবাদ ঠিক হতো তখন যখন আল্লাহ বলতেন না'বুদু ইয়াকা নাস্তাঈনু ইয়াকা, তখন আগের অনুবাদ ঠিক হতো। কিন্তু আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
এই বাক্যের এই অনুবাদ চলবে না যে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর নিকটে সাহায্য চাই। এই বাক্যের অনুবাদ হচ্ছে আমি সারা জীবনে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি চেয়েছি তো শুধু একমাত্র অনলি ওয়ান আল্লাহর নিকটেই চেয়েছি। আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি মাথা নত করেছি, ইবাদত করেছি মর্মে ভেবেছি, একদিনও যদি ভেবেছি যে আমি একটা সিজদা দিব, তো একটা সিজদা শুধু অনলি ওয়ান একমাত্র আল্লাহর জন্যই করেছি। এটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের সঠিক অর্থ। যখনই আপনি আপনার চাওয়া, আপনার ইবাদত থেকে চুল পরিমাণ, সরিষা সমপরিমাণ অন্য কাউকে দিয়ে দিবেন, সেটা তাবিজ হোক আর কোনো বাবা হোক, দিয়ে দিবেন, তখন আপনি কি হয়ে যাবেন? মুশরিক। কেননা ইলাহের হক আপনি শেয়ার করলেন, ভাগ করলেন। মুশরিক কাকে বলে? শিরক করা মানে কি? শিরক করা মানে ভাগ করা। আল্লাহ যে ইলাহ, আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে, আল্লাহ শব্দটা রব থেকে আসেনি, আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে। এবং আল্লাহ শব্দে যতগুলো অক্ষর আছে, ইলাহ শব্দে যতগুলো অক্ষর আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মধ্যেও ততগুলো অক্ষর আছে, শুধু তিনটা, আলিফ লাম হা। ইলাহ, আলিফ লাম হা, ইলাহ, এই তিনটাই আছে আল্লাহ ওর মধ্যে। এই তিনটে অক্ষরই আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিনটে অক্ষরের বাইরে অন্য কোনো অক্ষর নাই এই পুরো বাক্যে। তো লা ইলাহা ইল্লাল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত, আল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত। তথা দুনিয়ার মানুষের মূল সমস্যা হচ্ছে আল্লাহকে ইলাহ মানা আর না মানা। আল্লাহকে রব সবাই মানতে পারে, আপনি আল্লাহকে ইলাহ মানতে পারতেছেন কিনা সেটা আপনাকে জানতে হবে। না হলে আল্লাহকে ইলাহ মেনে ইলাহ কাকে বলে সেটা বুঝে নতুন করে আবার কালেমা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মুসলমান হবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু ইলাহ কাকে বলে এটা বুঝতে হবে। ইলাহ কাকে বলে এটা বুঝলেন না আর নিজেকে মুসলমান দাবি করে বসে থাকলেন, আল্লাহকে রব মেনে নিয়ে তাবিজ ব্যবহার করে বলতেছেন মুসলমান, অসম্ভব। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে মানেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে ইলাহ, তার একটা হক আছে, অধিকার আছে, তার একটা চাওয়া আছে বান্দার নিকটে। ওই হক, ওই অধিকার থেকে চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ আপনি যদি ভাগ করেন, শেয়ার করেন, অন্য কাউকে দিয়ে দেন, তাহলে এটা কি বলা হয়? শিরক। তাওহীদ এত গুরুত্বপূর্ণ জিনিস যে সব কিছুর মা, সব কিছুর চাবি হচ্ছে তাওহীদ। তাওহীদ ঠিক থাকলে বাকি জিনিসগুলো গ্রহণযোগ্য হবে। সালাত গ্রহণযোগ্য হবে, নেক নিয়ত গ্রহণযোগ্য হবে, ভালো আমল গ্রহণযোগ্য হবে। তাওহীদে গরমিল কোনো আমলিয়ার ভিতরে ঢোকার সুযোগ পাবে না। মানে তাওহীদ না থাকলে আপনি মুসলমানই আছেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তাওহীদের বিষয়ে আমি আপনাকে বলি, তাওহীদ হচ্ছে 3 প্রকার। প্রকারগুলো পরে বুঝাচ্ছি। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ, আসমান জমিন কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আল্লাহ জানেন যে আপনারা বলবেন আল্লাহ সৃষ্টি করেছে। কেন জানেন আল্লাহ? আল্লাহ জানেন দেখেই আল্লাহর রাসূলকে বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইহুদি খ্রিস্টানদেরকে গিয়ে জিজ্ঞেস করেন একটু যে আসমান জমিন কে সৃষ্টি করেছে। আপনি দেখবেন প্রত্যেক ইহুদি খ্রিস্টান আপনাকে বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে। এটা আল্লাহর কথা কোরআনে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ বলছেন অবশ্যই নিশ্চয়ই প্রত্যেক ইহুদি, প্রত্যেক খ্রিস্টান বলবে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর এই কথার পিছনে যুক্তি আছে। কি যুক্তি? আবু জাহাল, যাকে আমরা কাফেরদের কি মনে করি? সর্দার মনে করি, সে আবু জাহাল বদরের যুদ্ধে আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, বেশি হকের নিকটবর্তী দলকে বিজয়ী করো। কে দোয়া করতেছে? কার নিকটে? তো আবু জাহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? তাহলে আবু জাহেল কাফের কেমনে হলো? ঠিক তেমনই দেখেন আব্দুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাসূলের পিতার নাম। কি নাম বলেন তো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ কি?
আল্লাহর বান্দা। তো যে আল্লাহর উপর বিশ্বাস করে না, তার বাপ তার নাম আব্দুল্লাহ রাখবে আর সে তার নিজের নাম আব্দুল্লাহ মেনে নেবে, এটা হয়? বলেন। মানে অবশ্যই আব্দুল মোত্তালেব এবং আব্দুল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করতো, এই জন্যই তার নাম আব্দুল্লাহ। আব্দুল মোত্তালেব যখন আব্রাহার বাহিনী যখন আসহাবুল ফিল হাতে নিয়ে যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো, তখন আব্দুল মোত্তালেব বলে, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও। তো আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। আল্লাহ রাসূলের সম্পূর্ণ বংশধর, কোরাইশদের সম্পূর্ণ বংশধর ছিল কাবা ঘর মসজিদে হারামের খাদেম। জমজমের পানি পান করানো হাজিদেরকে, কাবা ঘর পরিষ্কার করা, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ, তালা চাবি, আজান, একামত, সার্বিক কিছুর দায়িত্ব পালন করত আব্দুল মোত্তালেব, কোরাইশ, হাশেমি বংশের লোকেরা। তার মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত। তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা কাফের। আশ্চর্য। ওই কথায় আল্লাহ বলতেছে, আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন, এরা বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে। আপনাদেরও যদি বিশ্বাস না হয়, আপনারা একটা ইহুদি খ্রিস্টানকে ধরে জিজ্ঞেস করে দেখতে পারেন। যে কোনো ইহুদি, যে কোনো খ্রিস্টান, এমনকি ইহুদি খ্রিস্টান বাদে অন্য ধর্মের মানুষকেও জিজ্ঞেস করতে পারেন, তারা আল্লাহ নাম মুখে না নিলেও তারা বলবে একজন সৃষ্টিকর্তা যিনি উপরে আছে। হিন্দুরাও বলবে। নাম হয়তো আল্লাহ নিবে না, কিন্তু আল্লাহ নাম ইহুদিরাও নিবে, খ্রিস্টানেরাও নিবে। তো এই জায়গাতেই হলো আল্লাহ যে জিজ্ঞেস করতেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, মুসলমানেরা আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? মুসলমানেরা যে বলবে আল্লাহ, এটা আল্লাহ জানেন। ইহুদি খ্রিস্টানেরা যদি বলে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, তো মুসলমান তো বলবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জিজ্ঞেস করতেছেন, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে? মানুষ যে বলবে আল্লাহ বর্ষণ করে, এটা আল্লাহ জানেন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে নদী নালা কে প্রবাহিত করেছে? আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে নদী নালা আল্লাহ প্রবাহিত করেছে। আল্লাহ বলছেন এই নদী নালার পানি আসমানের জমিনের বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফল ফলাদি, ফসল, বাগবাগিচা কে উৎপন্ন করে? আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে এটা আল্লাহ করে। জিজ্ঞাসা করতে করতে এবার আল্লাহ শেষ জিজ্ঞাসাটা হলো মূল মাকসাদ। আ ইলাহুম মা আল্লাহ বালহুম কওমুন ইয়াদিলুন। মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যদি আসমান জমিনের সৃষ্টিকর্তা হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি নদীনালা প্রবাহিতকারী হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি ফল ফলাদি উৎপাদনকারী হই তোমাদের দাবি অনুযায়ী, তাহলে বলো তো একটু আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে? এই লাস্ট প্রশ্নটা হলো আসল উদ্দেশ্য। এখনও আপনি বুঝতে পারেননি আমি কি বলতে চাচ্ছি। আল্লাহর এই প্রশ্ন থেকে একের পর এক প্রশ্ন এবং শেষ প্রশ্ন থেকে স্পষ্ট যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই ইলাহ মানা হয়, এই কথা ভুল। হাজারো মানুষ আছে যারা আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানে, কিন্তু আল্লাহকে ইলাহ মানে না। আল্লাহকে ফসল উৎপাদনকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আল্লাহকে নদীনালা প্রবাহিতকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আল্লাহকে রিজিক দাতা মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আমাদের সমাজের মুসলমানে যে আমরা যারা বসে আছি, আমরা যারা আছি, আমরা সবাই কি মনে করে নিয়েছি? আমরা মনে করে নিয়েছি আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ জীবন মৃত্যুর মালিক, আল্লাহ হায়াত মৌতের মালিক। এই কথাগুলো বলতে পারলেই মুসলমান হয়ে গেছি, শেষ। কথা কি বুঝতে পারছেন? এই কথা তো ইহুদিরাও বলে, এই কথা তো খ্রিস্টানেরাও বলে। তাহলে আপনার আর ইহুদির ইমানের মধ্যে পার্থক্য কী? আপনার আর আবু জাহালের ইমানের মধ্যে পার্থক্য কী? আপনার আর আবু লাহাবের ইমানের মধ্যে পার্থক্য কী? আপনার আর হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য কী? আপনি যতক্ষণ বুঝতে না পারবেন ইলাহ কাকে বলে, ততক্ষণ আপনার এই দাবির কোনো ভ্যালু নাই। কেন জানেন? আল্লাহ আমাদেরকে কালেমা এটাই শিখায়নি যে লা খালেকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই। এটা কি আমাদের কালেমা? কেন নয়? কেননা আল্লাহ জানেন যে দুনিয়ার 99% মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, তো বলার দরকার নাই। এটা আমাদের কালেমা কি এটা যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই? এটা কি কালেমা আমাদের? কেন? আবু জেহেলও আল্লাহকে রব মানত, আবুল আহাবও আল্লাহকে রব মানত, আজকের ইহুদি খ্রিস্টানরাও আল্লাহকে রব মানে।
আল্লাহর রাসূল যদি মক্কায় গিয়ে বলতো, এ আবুল আহাব, এ আবু জাহাল, আর আমার চাচা আবু তালেব, সবাই শুনো, লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, কারও কোনো অভিযোগ থাকতো না। সবাই বলতো, আমরা তো আল্লাহকে রব মানি রে বাবা, সমস্যা কি? কোনো তো সমস্যা নেই। আমরাও যারা বসে আছি, আমরা মনে করেছি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, মুসলমান হয়ে গেছি। তাহলে আবু জেহেল কেন মুসলমান হলো না, আমাকে বুঝান। আবু জেহেলও তো আল্লাহকে রব হিসেবে মানত। তার মানে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা, বৃষ্টি বর্ষণকারী মানা, ফসল উৎপাদনকারী মানা, নদী নালা প্রবাহিতকারী মানা আর ইলাহ মানা এক নয়। রব শব্দের শাব্দিক অর্থ কি? রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা। যিনি লালন পালন করেন তিনি রব। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলেন, কে খাবার দিয়েছে? আল্লাহ দিয়েছে। দুনিয়াতে যখন জন্ম হলো 2.5 বছর কোনো কিছু খাওয়ার সামর্থ্য ছিল না, দাঁত ছিল না। মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ করেছে। যে জমিনের উপর বসে আছেন, এই জমিনের মালিক কে? আপনি বলবেন আমি মালিক, আপনি 50 বছরের মালিক। 50 বছর আগে কেউ ছিল, 50 বছর পরে কেউ থাকবে, এভাবে হাত বদল হতে থাকবে। দিন শেষে আসল মালিক কে? আসল মালিক আল্লাহ। মানুষ সময়ের মধ্যে আসে, সময়ের মধ্যে চলে যায়। সময় শেষ, মানুষের শেষ। কোনো জায়গার মালিক মানুষ নয়, মানুষ সময়ের মালিক। আপনি এতটুকু বলতে পারেন 1993 থেকে 2093 পর্যন্ত এই সময়টুকুর মালিক আমি। এই সময়টুকু আপনাকে দেওয়া হয়েছে। এই সময়টুকুতে আপনি বাংলাদেশেও থাকতে পারেন, আমেরিকাতেও থাকতে পারেন, সমুদ্রেও থাকতে পারেন, জঙ্গলেও থাকতে পারেন। আসলে আপনি কোনো জায়গায় বাস করেন না, জায়গার মালিক তো আল্লাহ। আপনি বাস করেন সময়ে। আল্লাহ আপনাকে কিছু সময় দিয়েছে দুনিয়াতে বসবাস করার জন্য। ওই সময়ের মধ্যে আপনি আছেন, থাকতেছেন। সময় শেষ, আপনিও শেষ। এরকম সময়ে হাজারো মানুষ এসেছে, হাজারো মানুষ চলে যাবে। সামনে আরও সময় আসতেছে, আরও হাজারো মানুষ আসবে, তাদেরও সময় শেষ হয়ে যাবে, তারাও চলে যাবে। দুনিয়ার মালিক কে থাকবে? দিন শেষে আল্লাহই থাকবে। আপনি যে খাওয়া দাওয়া করেন, এই খাওয়া দাওয়া কোথায় থেকে আসে? যদি 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাসের জন্য সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয়, দুনিয়ার মানুষ খেতে পাবে? দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে। একটা গামলা দিয়ে একটা ঘাসকে দূরে রাখেন সূর্য থেকে, সব ঘাস মরে সাফ হয়ে যাবে সূর্যের আলো না পাওয়ার কারণে। মাটির পানি, সূর্যের আলো দিয়ে ঘাসপালা, লতা, গাছপালা বেঁচে আছে। সূর্য নাই, একটা গাছ বেঁচে থাকবে না দুনিয়াতে, একটা ঘাসপালা বেঁচে থাকবে না দুনিয়াতে। শাক সবজি সব শেষ হয়ে যাবে। গরু ছাগল কি খাবে? গরু ছাগল সব মারা যাবে। মানুষ কি খাবে? মানুষও সব মারা যাবে। তাহলে দুনিয়াতে মানুষ খাচ্ছে কার সূর্য দিয়ে? আল্লাহর সূর্য দিয়ে। তাহলে লালন পালনকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি আল্লাহ বলেছে, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মানুষ আসমানে এবং জমিনে এমন কোনো পশু প্রাণী, জীবজন্তু, পাখালি, পোকামাকড় বসবাস করে না যা আল্লাহ বহন করি না। আল্লাহু আকবার। সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি। তাহলে আল্লাহ হচ্ছেন রব। কার কার রব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে, ইহকাল পরকাল এবং তার মাঝে যা কিছু আছে, সবার রব কে? এটা নাস্তিক কেউ খেতে দেয় কে? যে রাত দিন আল্লাহর বিধানের লঙ্ঘন করতেছে, নামাজ কালাম পড়ে না, আল্লাহকে গালি দেয়, সুদ ঘুষ খায়, জেনা করে, তাকেও খেতে দেয় কে? তারও প্রতিপালনকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছেন আল্লাহর রব। আল্লাহ হচ্ছেন রব। এবার ইলাহ। ইলাহ কাকে বলে? আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং কালেমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা কালেমা নয় যে আশহাদু আল্লাহ রব্বা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো রব নেই। কেন? এই সাক্ষ্য আবু জাহালও দিতে পারবে, এই সাক্ষ্য আবুল আহাবও দিতে পারবে, এই সাক্ষ্য আবু তালেবও দিতে পারবে, কিন্তু আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য তারা দিতে পারবে না। অতএব আপনাকে বুঝতে হবে রব এবং ইলাহের মধ্যে পার্থক্য কোথায়। ইলাহ মানে হচ্ছে, ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে আপনার সম্মানের জায়গা পাওয়ার একমাত্র হকদার, আপনার ইবাদত পাওয়ার একমাত্র হকদার, আপনার প্রার্থনা, আপনার দোয়া পাওয়ার একমাত্র হকদার,
আপনি যার আদেশ নিষেধ মানবেন, সেই আদেশ নিষেধ মান্য হওয়ার যার মানবেন তার একমাত্র হকদার। এগুলো হচ্ছে ইলাহ, বুঝায় যাকে। যেমন আপনি যে সম্মান দিবেন, এই সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি শহীদ মিনারের একটা কাঠের খাম্বাকে, ইট পাথরের খাম্বাকে গিয়ে সম্মান দিচ্ছেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে আবার কালেমা পড়তে হবে। আবার কি করতে হবে? আবার কালেমা পড়তে হবে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইলাহ হিসেবে মানি। না হলে আপনার ইমান আর আবু জাহালের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রার্থনা এবং দুয়া সারা জীবনে যদি মনে করেন একবার দোয়া করবেন, তো ওই একবার দোয়া কার নিকটে করতে হবে? আল্লাহর নিকটে। আপনি যদি মনে করেন শাহজালালের মাজারে গিয়ে করবেন, শাহ মখদুমের মাজারে গিয়ে করবেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে মানেন না। কি ব্যাপার ভাইরা, আপনারা কথা বলেন না যে? আমার কথা কি বুঝা যায় না? যায় না? বুঝাতে না পারলে বলবেন, আমি আবার বুঝাবো। আপনাকে এটা চিনাতে এসেছি, মুসলমান হতে এসেছি। আমি নিজে মুসলমান হতে চাই, আপনাকেও মুসলমান করতে চাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, কেমনে আপনি চিনবেন আল্লাহকে, আল্লাহর পরিচয় কি, কেমনে প্রকৃত মুসলমান হবেন, এই তাওহীদ যদি না বুঝেন তাহলে সঠিকভাবে মুসলমান হতে পারবেন না। এই জন্য তাওহীদ বুঝে যেতে হবে। দোয়া